বলে যে হেরা ডিবি তুই এরে কই থেকে নিছিস? আমি বলছি স্যার আমি থানার থেকে নিছি। এই তো মাদক ব্যবসায়ী। তখন এরে গাড়িতে উঠে এলিছে। উঠানোর পরে আমি গাড়িটা চালাই সামনের দিকে আগে যেতেছি, আবার আমার গাড়ির সামনে বের করছি। বের করার পরে যে পরে আমার বলে তুই এর সাথে যুক্ত আছিস নাকি? না স্যার, আর আমি চিনিও না, হেও আমার চিনি না। তো হিরে আবার জিজ্ঞাসা করছে যে তুমি এর চিনো? না। না করার পরে এই আমার বলে তুই আমার গাড়ি তুট, কি হয়েছে না হয়েছে সব আমাদের সিনিয়র অফিসারে কবি। সিনিয়র অফিসার সামনে আছে। সামনে আছে বলার পরে আমার গাড়িতে উঠে এসেছি। মানে প্রথম উঠেতে পারছি না, আর দুজন মিলে আমার উঠে এসেছে। আমি চিল্লেছিলাম কিন্তু প্রচুর, কিন্তু কেউ শুনে, রাস্তা কেউ ছিল না। আমি থানার গাড়ি নিয়ে গেছিলাম। একটা যাত্রী আমিনবাজার আপ ডাউন কথা বলে আমার সঙ্গে গাড়িতে উঠছিল। আমি যখন সিরিঙ্গাটা ফার হই একটু উত্তরে আসিলাম, তখন আমার গাড়ির সামনে একটা হাইস আসি দুম করে ব্রেক মারি খারা দিলাম আমার গাড়ির সামনে। খারা যাওয়ার পরে হাইসে আমার ডিবি পরিচিতি ছিল। এই সময় কয়টা বাজে? এই সময় আপনার 9:30 বাজছে। থানার থেকে 20 মিনিটে বাইরেছি, এখানে আসি 10 মিনিট, 30 মিনিট হয়েছে। এরপর আমার যখন লোহার হোল একটা আছে, এখান দিয়ে লোহার হোলটা বাড়ালি এসেছে। স্যার সিনিয়র অফিসার কই? আপনি যে আমার এই প্রয়োজন নিয়ে আসেন, আমার গাড়ি তো থাকতো না, গাড়িতে যে কেউ নিয়ে যেতে পারে, এই জায়গাটা এখন ভালো না। তখন হে বলে যে তুমি আমার সাথে চলো, তোমার গাড়ি কিচ্ছু জানো, তোমরা তোমার আমার সিনিয়র হয়ে যা জিগাইবো, এরপর আবার তোমরা তোমার গাড়ির কাছে নিয়ে দেবো। নিয়ে দেবো বলেছিল। নিয়ে আসে, নিয়ে আসার পরে আমার গাড়িতে কয়জন ছিল? গাড়িতে মনে ছিল আপনার 5 জন, ড্রাইভার সহ 5 জন। আমাদের 2 জনকে যখন নিচ্ছে তখন গেছে 7 জন। আচ্ছা, হ্যাঁ। তখন আমার আপনার এই 3 রাস্তার মধ্যে কি জানি বলে কোম্পানি গাড়ার পরে ওখান থেকে তালতলি থেকে 100-150 গজ উত্তরে নামা দিছে। নামা দেওয়ার পরে আমি গাড়ি পিছনে আসার পরে এই গাড়ির নাম্বারটা দেখছিলাম 75-12-22। 75-12-22 দেখার পরে আমি দোকানে গেছি, দোকানে যাই, এটা আমি নোট করে এলেছি 75-12-22 নাম্বারটা নোট করে ওখান থেকে একটা নাম্বার একজন মোবাইল দিয়েছিল। মোবাইলে আমরা আবার ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে বলছিলাম যে আমরা চলে আসে গাড়িটা সিরিংয়ের এখান দিয়ে রাখি চলে আসি, আমরা লই আসি। তখন হেরা গেছে গাড়ি ছিল, গাড়ি আর পাইনি। আচ্ছা, না আমার ওখানে আপনার নামা দিয়েছে সময়, ওই সময় হলে আপনার ভাই 1টা হবে। আচ্ছা, 1টা। তখন আমি ওখান থেকে বাড়ির যাই আপনার 4:30 বাজে গেছে। তো এতক্ষণ লাগছে 9:30 থেকে ইয়ে পর্যন্ত এত সময়? আমার যখনই নামাইছি আমি একটা গাড়িও পাইনি, ওখানে বসে থাকার পর না, তো ওইখান থেকে এইখান পর্যন্ত যাইতে কি রাতের 1টা বাজেনি? ওরা আমার স্যার নিয়ে আসার পরে ওখানে যখন নামাই দিছে, নামাই দেওয়ার পরে 1টা বাইছে। ওরে মানে রাস্তা আস্তে 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 ব্রেক মারি খারাই কারো ফোন দেওয়ার পর আবার টানে। আচ্ছা, আবার টানি যেতে মানে আমার 1টা বাজার এসে স্যার 9:30 থেকে, মানে আস্তে আস্তে গাড়ি যায়? আস্তে আস্তে গাড়ি চালাই। আচ্ছা, আমার গাড়ি থেকে না আমরা আবার ফোন দিয়ে টানছি, সেই সময় 1টা বাজে গেছে ভাই। বুঝছি। ও গাড়িতে কয়জন ছিল তারা? গাড়িতে ছিল 5 জন। আমরা 5 জন। ওরা দেখতে কেমন, বয়স্ক এরকম হবে? বয়স 35-40 হবে সবাই। একজন আছে দাঁড়িয়ে এতটুকু, চুল সহ সাদা, দাঁড়িয়ে সাদা। আর অন্যরা চুল টুল বাড়ি করে ইয়াগার দিন না। মানে এটা কি লম্বা না লম্বা? আপনার সবাই লম্বা না খাটো? ড্রাইভার একটু লম্বা আছে, কিন্তু ওই বামে এটা বসে ছিল এটা একটু খাটো। একজন খাটো, সবাই লম্বা মোটামুটি। তাই? খাটো একজন। ওদের সাথে কি ধরো ওয়্যারলেস ছিল বা রেডিও, যে ওয়্যারলেস রেডিও যেটাকে বলে? না স্যার, ওয়াকি টকি কিছু দেখিনি। ওইরকম কিছু দেখো না? কিছু দেখিনি। আচ্ছা, কথাবার্তা কি শুদ্ধ না নোয়াখালীর ভাষা না অন্য কোনো? কথাবার্তা স্যার ওই গাড়িতে যে 5 জন ছিল ওরা কথা শুদ্ধ ভাষায় বলে। আচ্ছা, আমার গাড়িতে যে থানা থেকে উঠছিল ওই লোক সম্পূর্ণ কথা নোয়াখালী ভাষা আমাদের। আর অন্যরা শুদ্ধ ভাষায় বলে? ওরা শুদ্ধ ভাষায় কথা বলে। তো ওরা সবগুলো কি ঢাকা মানে শুদ্ধ ভাষা কি এটার সাথে নোয়াখালীর বা অন্য কোনো আঞ্চলিক ভাষা বোঝা যায়নি? না, কোন শুদ্ধ ভাষায় বোঝা ক্লিয়ার। বাজারবার দাঁড়াইছি, আমার বলছে আমি যাবো বছরের আমি ছিলাম। ও আমার বলে যে তুমি চেক করে নাও না কেন? স্যার এটা তো অটো গাড়ি, যে কেউ টিকে চেক করে নেওয়া যায়। এটার পরে আমার বলে যে তুমি গাড়িতে উঠাও। ওই স্যার আমি কেন গাড়িতে উঠবো? আমি তো কিছু করিনি স্যার, এই আমার লয়ে আসছে, আমি আসছি আবার চলে যাবো। ওরা কি ডিবি পরিচয় দিছিল নাকি? ওরা আমার ডিবি পরিচয় দিত স্যার, তখন আমি আর কিছু বলি নাই। আচ্ছা, হ্যাঁ। তখন আমাকে বলে তুমি গাড়িতে উঠো। আমি স্যার আমি কেন উঠবো? ও সামনে আমাদের সিনিয়র অফিসার আছে, সিনিয়র অফিসার তোমরা যা যা দিকে সব সত্যি কথা বললো। বলার পর আমি আবার তোমার গাড়ি থানে দেবো। আচ্ছা, এটা গাড়িতে উঠেই বলে? গাড়ি উঠে বলে। আচ্ছা, মানে গাড়ি উঠানোর আগে আমার সাথে অনেক ইয়ে করছিল, আমি ছিল স্যার, আশেপাশে কেউ ছিল না তো তাদের সময়। আমাকে নিয়ে ওখানে নামা দিছে রাতের 1টার সময়। আচ্ছা, তখন আমি একটা আর প্যাসেঞ্জারটাকে ওরা নিয়ে গেছে। মানে ও তোমার সাথে 2 জনের গাড়িতে উঠে নিয়ে গেছে? হ্যাঁ, প্রথমে। এরপরে সিরিঙ্গে বাজার তোমার নামাই দিছে? না স্যার, আমারে
কোম্পানি কাটার পর এটা কি জানি 13 মনে নেই পরে তালতলি আছে ওখানে নামাই দিছে, ওখান থেকে দোকান থেকে একটু ওইদিকে নামাইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নামানোর পরে স্যার একজন লোকে বলে আর কি যে স্যার তারা তো নিরীহ মানুষ গাড়ি চালাই, হ্যাঁ তারা থানাতে নিতে স্যার তারা চালান করে দেবো, হ্যাঁ তারা এখানে নামাই দেন। তখন আমি বলি যে স্যার আমি যেটা সত্যি আমি এটাই বলবো, আমার নামাই দেওয়ার কারণ কি, আমি থানায় যাই, থানায় ওরা থানা দিবে, আমার যাচ্ছি কি আমি তাই বলবো। হ্যাঁ তখন ওরা আমার জোর করে থানা নামা দিয়া রাস্তার করে নামাই দিচ্ছে। নামা দেওয়ার পর আমি দৌড়া একটা দোকান আসছিলাম, হাঁটিয়াটির দোকানটা খোলা ছিল। আচ্ছা, তখন রাতের কটা বাজে? তখন রাতের আপনার 1টা বাজে। 1টা বাজে, আচ্ছা হ্যাঁ, তখন ওই নেবার থেকে আমার আব্বুরে ফোন দিলাম হুম যে এমনি এমনি আরো তো এমনি এই পরিস্থিতি নিয়ে চলে আসে, আমার গাড়ি কি সিলিন্ডার উত্তর পাশে দিয়ে আসে কিনা কেনা দেখাতে গাড়ি নাই। আচ্ছা, ওই ওই তোমার কি কি নিছিল? আমার নিছে, আমার একটা মোবাইল হয়ে গেছে। হ্যাঁ, কি মোবাইল এটা? আমার মোবাইল হলো অ্যান্ড্রয়েড মোবাইল টাচ। টাচ, আচ্ছা, হ্যাঁ। আর স্যার কিছু নেই, এমন কিছু আমার কাছে ছিল না। আর রিক্সা? আর রিক্সাটা স্যার ওখানে আর পাই নাই আর কি, রিক্সাটা ওরাই নিয়ে গেছে মনে হয়। ওরা গাড়ি ছিল 5 জন। আচ্ছা, ঠিক আছে, 5 জন নেওয়ার পরে মানে 5 জনের সোজা চলে গেছে। হ্যাঁ পিছনে আমি বলছি স্যার আমার গাড়ি ভাড়া দিব কি, আমাদের পিছে আমাদের লোক আছে, এটা গাড়ি ভাড়া দিব। বাড়ি গিয়েছি সেই সময় 4:30 মিনিট না কত মিনিট ছিল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার? আমার নাম হলো আশরাফুল ইসলাম স্যার। পিতার নাম? রফিকুদ্দিন। গ্রাম? সরকাজি মুখলেস। সরকাজি মুখলেস। বাড়ির নাম? বাড়ির নাম হলো রফিক মিয়ার বাড়ি। রফিক মিয়ার বাড়ি। থানা? সজ্জাবাদ থানা। সুবর্ণচর? সুবর্ণচর কেমন? জি শুনুন স্যার। সুবর্ণচর, নোয়াখালী। তখন স্যার আমি ওই যখন নামাই দিয়েছে, হ্যাঁ নামাই দেওয়ার পরেও যখন গাড়িটা নিয়ে টান চলে যেতেছে, তখন একটা গাড়ি হুন্ডা আসছিল ওই দিক থেকে, মানে খুব জোরে স্পিডে টানি আসে। আসার সময় আমি ওই গাড়ির নাম্বার প্লেটটা দেখে ফেলাইছি। ওর গাড়ির নাম্বার প্লেট হলো আপনার 75-12-22, কিন্তু ছোট্ট মেট্রো না কি ডাকু মেট্রোটা ওইটা আমি দেখিনি। আচ্ছা আচ্ছা। এরপর চলে গেছে। তখন আমি অনেক মানে একটা টাকা উঠছি, উঠার পরে টাকা আমার কুমারীঘাট নামাইছি, কুমারীঘাট থেকে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে সোনাপুর গেছি, সোনাপুর থেকে বাড়ি গেছি, হাঁটি গেছি, বান্দুরি থেকে হাঁটি বাড়ি গেছি। আর প্যাসেঞ্জার এটারও নিয়ে গেছে? প্যাসেঞ্জার এটারে নামাইছি, প্যাসেঞ্জার এটারে বলে যে প্যাসেঞ্জার বলতে আমার নামে দেন, না তুই থাক তোর কাম আছে, এটাকে বলে চলে গেছি। ও, তার মানে প্যাসেঞ্জারও তাদের লোক? প্যাসেঞ্জার স্যার অবশ্যই তাদের লোক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি এই ঘটনা কি আপনি কবিরাট থানায় মামলা করতেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।